নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলি উপলক্ষে আমরা চলে যাচ্ছি বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেখে দেখে যাচ্ছি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বাড়ি পৌঁছে সন্ধ্যাবেলা চলে এসেছি ছাদের উপর, কারণ এখানে আমরা রঙ্গোলি দেব। আর গৌতমবাবু একটা চুনি বাল্ব, ডিজাইনের চুনি বাল্ব নিয়ে এসে এখানে টাঙিয়ে দিয়েছে, তারপর এটাকে জ্বালিয়ে দিল। এখন আমি একটা ছাঁচ নিয়ে এসেছিলাম রঙ্গোলি দেওয়ার জন্য, তার উপরেই রঙ্গোলিগুলোকে দিয়ে ভালো করে একটা ছাঁচ তুলে নিচ্ছি। পরে আমি হাত দিয়ে আরো কিছু ডিজাইন করে নিলাম, কারণ ছাঁচের ডিজাইনটা অনেকটাই ছোট ছিল। আমরা একটু তারাবাতি, ঝিঝিরি বাতি জ্বালাতে শুরু করে দিলাম, আর দুটো মোমবাতিও জ্বালিয়ে ফেলেছি। তুলসী গাছের নিচে আমরা কয়েকটা রঙ্গোলিও দিয়ে দিলাম। আর আমরা প্রদীপগুলোকে ভালোভাবে জ্বালিয়ে ফেলবো, আর জ্বালানোর পরে পুরো ঘর আমরা আলোয় আলোকিত করে ফেলবো। দেওয়ালিতে সবাই ঘরকে আলোয় আলোকিত করে ফেলুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সব সময় সাবধানে তারাবাতি, মোমবাতি সবকিছু জ্বালান, আর একটু শব্দ দূষণ কম করার চেষ্টা করবেন। এখানে গৌতমবাবু একটা ভানুস নিয়ে চলে এসেছেন, তারপর ভানুসটাকে বের করে নিয়ে দিদিভাই আর গৌতমবাবু দুজন মিলে ভানুসটাকে জ্বালাতে শুরু করে দিয়েছে। তারপরে আমরা দুজন মিলে আরো একটা ভানুস জ্বালিয়ে ফেললাম, তারপরে কয়েকটা পোজ দিলাম, ছবি তুললাম, রিলস বানালাম, তারপরে ভানুসটাকে আমরাও উড়িয়ে দিলাম। এবার আমরা মোমবাতি, ঝিরঝিরি বাতি, তারাবাতি সবকিছু জ্বালাতে শুরু করে দিয়েছি, আর সবাইকে ছাদের উপরে ডাকতে শুরু করে দিয়ে, সবাই আসো, সবাই মোমবাতি, ঝিরঝিরি বাতি জ্বালাবো। তো আমাদের কাকিমা আর মামনি সবাই চলে এসেছেন, আমরা ঝিরঝিরি বাতি, তারাবাতি সব জ্বালাতে শুরু করে দিয়েছি। ছিল আমাদের দীপাবলির পরের দিন সকালবেলা। হ্যাঁ, সকাল হয়নি এখনো, রাত থাকতে থাকতেই আমরা উঠে পড়েছি। জানেন তো আমাদের এখানে মশা তাড়ানো হয়। আপনাদের কাদের কাদের মশা তাড়ানোর নিয়ম রয়েছে দীপাবলির পরের দিন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালবেলা আমরা উঠে মশা তাড়ানোর পরে মশা কিভাবে তাড়াতে হয় সেটা আমি ভিডিও করা উচিত ছিল, কিন্তু ভিডিও করতে আমি ভুলে গেছি। কোনোভাবে সকাল হতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সকাল হয়ে আসছে। আর এখানে আমরা একটা রঙ্গোলি দিতে শুরু করে দিয়েছি সকালবেলা, কারণ নিচে রঙ্গোলি দেওয়া হয়নি। কালকে অনেকটা রাত হয়ে গেছিল ছাদের উপরে রঙ্গোলিটা দেওয়ার পরে, ওই জন্য আজকে সকালেই দিয়ে দেওয়া হচ্ছে একটা রঙ্গোলি। তো ছাদের উপর চলে এসেছি রাত্রের রঙ্গোলিটা কেমন অবস্থায় রয়েছে সেটা দেখার জন্য। আর এই চুনির বাল্বটা সারা রাত ধরে জ্বলছিল। এই দীপাবলির দুদিন ঘরে থেকে খুব আনন্দ মজা করে তারপরে আমরা আমাদের কাজের জায়গায় আবার ফিরে চলে যাচ্ছি। থেকে যাওয়ার সময় মনটাতে অনেক খারাপ হয়ে আসছিল। এখন আর কি বলবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ঘরে আসার পরে এই ভালো ভালো স্মৃতিগুলো ইউটিউবের পাতায় আমাদের স্মৃতি হিসেবে রয়ে যাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।